হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিও হলো আমি দেশ থেকে প্রায় অনেকগুলো বোম্বাই মরিচ এনেছিলাম, কিছু খাওয়ার জন্য রেখেছি আর কিছু দিয়ে আম্মু আচার বানাচ্ছে। তা কীভাবে আম্মু আচারটা বানালো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমার বাসায় স্টিলের এই পাত্রটাই ছিল, এই জন্য এটাই আচার বানানোর জন্য আম্মু নিয়েছে। তারপর এটাতে কিছু পাঁচফোড়ন দিছে, তারপর হচ্ছে সরিষার তেল দিয়েছে, দিয়ে এগুলো একটু হলো পাঁচফোড়নটা একটু তেলের মধ্যে হচ্ছিলো, যখন গ্রান বের হয়েছে তখন একটু রসুন বাটা দিয়েছে আম্মু। তারপরে রসুন বাটা দেওয়ার পরে এখানে সরিষা বাটা দিয়েছে। তো আমার পাত্রটা যেহেতু স্টিলের আর আমার রান্নাঘরের লাইটটা একদম পাত্রর উপরে পড়তেছিল, এই জন্য হলো একদম সাদা সাদা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তারপরে একটু সরিষাটা আম্মু জাল করে এখানে দিয়ে দিয়েছে আম্মু আস্ত প্রায় 15-20 কোয়া রসুন দিয়ে দিয়েছে আস্ত। ওইটারে কিছুক্ষণ জাল করছে, একটু পরিমাণে কম, অত বেশি না, একটু চিনি দিবেন আর হলো পরিমাণ মতো লবণ, সেটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আর যেহেতু আচার তো অনেক সময় একটু পরপরই নাড়া দিতে হয়, না হলে লেগে যায়, আর আচার লেগে গেলে তেমন একটা মজা লাগে না। তো আচার অনবরত নাড়তেই হয়। তো আম্মু সেটাই করতেছিল, রসুন আর সব কিছু মিক্স করে রসুন দেওয়ার পরে নাড়তেছিল, এটা বলক আসার আগ পর্যন্ত নাড়তেছিল। তারপর যখন একদম বলক আসছে, উপরে তেলগুলো একদম ভেসে উঠেছে ভালো করে, তখন আম্মু বোম্বাই মরিচগুলো দিয়ে দিয়েছে তেলের মধ্যে। বোম্বাই মরিচগুলো দিয়েও কিছুক্ষণ জাল করবে। আপনারা বোম্বাই মরিচগুলো দিয়ে জাল করবেন। আমরা বোম্বাই মরিচের যে বটুটা ফালাই নিই, কেউ যদি চায় ওই বোম্বাই মরিচের বটু ফালাই দিয়েও দিতে পারে। তো আমার কাছে বোম্বাই মরিচের, আমি আর আম্মু মিলে ডিসাইড করলাম যে বোম্বাই মরিচের বটুটা থাক, এটাই বেশি ভালো হবে। এই জন্য বোম্বাই মরিচের বটু রেখে দিয়েছে। তো বোম্বাই মরিচটা দিয়ে চুলার আঁচ অল্প করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে এটা মিক্স করতে হবে। এটা দিয়ে একদম অনেকক্ষণ চুলার আঁচ দেওয়া যাবে না। এটা দিয়ে বোম্বাই মরিচ শক্ত শক্ত থাকতেই, যখন বলক আসবে তেল চারোপাশ দিয়ে, তখনই নামিয়ে ফেলতে হবে। এটা দিয়ে অনেকক্ষণ জাল করার দরকার নেই। যখন দেখা যাবে যে সব দিক দিয়ে বলক আসছে, রসুন টসুন তেলের উপরে ভেসে আসবে, তখনই এটা নামিয়ে ফেলতে হবে। তো আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটা ভালো করে মিক্স করে যাতে তারপর নামিয়ে ফেলবো। আর এটা তো সাথে সাথে আর ঝালটা আচারে ছড়াবে না বা গ্রানটা, এটা একটু সময় লাগবে। তেলে ভিজিয়ে রাখলে এটা আস্তে আস্তে এটার গ্রান আর ঝালটা আচারের মধ্যে মিক্স হবে। তো আমার আচারটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আমার আচারের ফাইনাল লুক। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।